আসসালামু আলাইকুম। হ্যালো ফার্স্ট ইয়ার। আচ্ছা, আজকে আমাদের এই ভিডিওর টপিক হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। আমরা বলছিলাম যে তোমাদের লিটারারি টার্মস গুলো নিয়ে আমরা পড়তেছি, তো আজকে আমরা পড়বো হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স এই টার্মটা নিয়ে। তো ব্ল্যাঙ্ক ভার্স কি এবং ব্ল্যাঙ্ক ভার্সের উদাহরণ আমাদের কোথায় কিভাবে রয়েছে সেগুলো আমরা দেখবো। তো দেখো, আমাদের এখানে শুরুতে যেটা বলা হচ্ছে যে ব্ল্যাঙ্ক মানে কি, ব্ল্যাঙ্ক মানে নাই, শূন্য, এমটি, খালি, তাই না? তো ভার্স অর্থাৎ যেখানে কোনো ভার্স নাই বা ছন্দের মিল নাই, এইরকমটাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। এটাও আমাদের লিটারারি টার্মস এর অংশ এবং এটাও আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। মানে আমরা সবসময় জন্য বলতেছি যে যদি ইংলিশ লিটারেচার ভালো করতে চাও এই টার্মস গুলো জানতে হবে। সরাসরি এই টার্মস গুলো পরীক্ষাতেও আসে। আবার এইগুলো জানলে আমাদের অনেক কবিতা, অনেক জিনিস বুঝতে সুবিধা হয়। তো এই জন্য আমরা এটা আলোচনা করতেছি। দেখো, এখানে বলতেছে শুরুতে যে ব্ল্যাঙ্ক ভার্স ইজ এ টাইপ অফ পোয়েট্রি। ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে এক ধরনের কবিতা that is written in unrhymed lines of iambic pentameter, এবং যেটা মূলত আনরাইমড রাইমে লেখা হয়, লাইনে লেখা হয়, অর্থাৎ লাইনের শেষে কোনো ছন্দের মিল থাকে না এরকম, কিন্তু এখানে আয়াম্বিক পেন্টামিটারে থাকে। আয়াম্বিক পেন্টামিটারকে এটা নিয়ে আমরা আবার পরে আলোচনা করব, তো তোমরা এটাও জানতে পারবা আয়াম্বিক পেন্টামিটার বা আয়াম্বিক এই জিনিসটা কি। তো এখন শুধু জেনে রাখো যে ব্ল্যাঙ্ক ভার্স এক ধরনের কবিতা, যে কবিতা আসলে লাইনগুলোর শেষে ছন্দের মিল থাকে না, কিন্তু ওখানে আয়াম্বিক পেন্টামিটার থাকে। Iambic pentameter is a metrical pattern in which each line consists of 10 syllables divided into 5 pairs of alternating unstressed and stressed syllable। এই যে এখানে বলে দেওয়া হচ্ছে যে আয়াম্বিক পেন্টামিটারটা কি। আয়াম্বিক পেন্টামিটার হচ্ছে কবিতার লাইন, যে কবিতার লাইনের ভেতরে সাধারণত তোমার 10টা করে সিলেবল থাকে। আমরা যদি ওই যে সনেট সনেট আছে না, সনেট গুলো ম্যাক্সিমামই আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়, এবং সনেট গুলোর যদি তুমি প্রতিটা শব্দ ভাগ করো তাহলে দেখবা যে এখানে 10টা সিলেবল থাকে, এবং 10টা সিলেবলের ভেতরে 2টা করে সিলেবল বলে এক একটা মিটার হয়। তাহলে 10টা সিলেবলে যদি আমরা 2টা করে সিলেবল দিয়ে মিটার করি তাহলে পেন্টামিটার হয়, 5টা মিটার হচ্ছে। তো 5টা মিটার মানে তো পেন্টা, তাই না? পেন্টামিটার। ব্রাজিলের যেমন হেক্সামিশন, হ্যাঁ ঠিক এরকমই এই আয়াম্বিক এর মানে পেন্টামিটারের ক্ষেত্রে পেন্টামিশন। বা ওই যে তোমরা ইউএস এর সদর দপ্তর, সামরিক সদর দপ্তর পেন্টাগনের নাম শুনেছো, বা এমনিতে পেন্টাগন বা পঞ্চভুজ, এটা তো তোমরা চিনো। তো এইটা হচ্ছে সেই পেন্টামিটার, 5টা মিটার এখানে রয়েছে, থাকে আর কি। এবং এই ক্ষেত্রে একটা থাকে আনস্ট্রেসড, প্রথম মিটারটা থাকে আনস্ট্রেসড, পরের মিটারটা থাকে হচ্ছে স্ট্রেসড। এইটাও কি জিনিস এগুলো আমরা পরে জানবো, আপাতত শুধু এইটুকুই জেনে রাখো। দিস গিভস দ্য ভার্স এ রেগুলার অ্যান্ড রিদমিক কোয়ালিটি, এবং এইটা যদিও আমাদের লাইনের শেষে গিয়ে মিল না থাকলেও, মিল নাও থাকতে পারে, কিন্তু তারপরেও হচ্ছে যে আমাদের এখানে এক ধরনের রিদমিক কোয়ালিটি থাকে। তবে এই ক্ষেত্রে আমরা যদি এইটুকুকে স্কিপ করি, ধরো এইটুকু নাই, তাহলে এক কথাই ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে এক ধরনের কবিতা যেখানে মূলত লাইনগুলোর শেষে কোনো ইয়ে থাকে না, হচ্ছে রাইম, রাইমের কোনো মিল থাকে না, মানে ছন্দের কোনো মিল থাকে না। এবং যদিও এটা আয়াম্বিক পেন্টামিটার, তো আয়াম্বিক পেন্টামিটারে সাধারণত ছন্দের মিল থাকে, তবে যদিও আয়াম্বিক পেন্টামিটার তারপরে ওখানে যদি ছন্দের মিল না থাকে তখনই এটা হয়ে যায় হচ্ছে তোমার এই ব্ল্যাঙ্ক ভার্স। দেখো, আনলাইক আদার ফর্মস অফ পোয়েট্রি, অন্যান্য আরো যে পোয়েট্রি গুলো রয়েছে, পোয়েট্রির আরো যে ফর্ম রয়েছে বা আকার রয়েছে, সাসাস রাইমড ভার্স, ছন্দের মিল রয়েছে যেটাকে বলা হচ্ছে রাইমড ভার্স, হোয়ার দ্য লাইনস এন্ডস উইথ ওয়ার্ডস দ্যাট রাইম, যেখানে লাইনগুলো শেষ হয় ওই সমস্ত ওয়ার্ড দিয়ে যেগুলো শেষে ছন্দের মিল রয়েছে বা রাইম রয়েছে। ব্ল্যাঙ্ক ভার্স ডাজন্ট ইউজ এন্ড রাইমস, কিন্তু ব্ল্যাঙ্ক ভার্স ওই লাইনগুলো শেষে গিয়ে যে ছন্দের মিলটা এটা ব্যবহার করে না। ইনস্টেড ইট রিলাইজ অন দ্য নিউ ন্যাচারাল ফ্লো, বরং এটা কি করে, এটার পরিবর্তে এটা হচ্ছে যে একটা নিউট্রাল ফ্লো, বা নিউট্রাল না, ন্যাচারাল ন্যাচারাল একটা ফ্লো এর উপরে নির্ভর করে, অ্যান্ড রিদম অফ আয়াম্বিক পেন্টামিটারস টু ক্রিয়েট এ সেন্স অফ স্ট্রাকচার অ্যান্ড মিউজিক্যালিটি। কিন্তু এখানে যে আয়াম্বিক পেন্টামিটারের যে তোমার হচ্ছে রিদমটা রয়েছে, সেইটা এক ধরনের সেন্স অফ স্ট্রাকচার এবং মিউজিক্যালিটি এটা তৈরি করে, বা এক ধরনের ছন্দবদ্ধ বা একটা সুর যেন এটা তৈরি করে। মানে শেষে শব্দের, মানে লাইনের শেষে গিয়ে তোমার ছন্দের মিল থাকবে না, কিন্তু এর মাঝখানেই এমন ভাবে মিল থাকবে যে এটাই একটা ছন্দ বা একটা মিউজিক যেন তৈরি করবে। ব্ল্যাঙ্ক ভার্স ইজ often ইউজড ইন এপিক পোয়েট্রি, এপিক পোয়েট্রিতে প্রায়ই এই ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করা হয়ে থাকে।
ড্রামাটিক ওয়ার্কসে ব্যবহার করা হয়ে থাকে এবং ন্যারেটিভ পোয়েট্রিতে ব্যবহার করা হয়ে থাকে। তোমাদের ফার্স্ট ইয়ারে যে কবিতাগুলো রয়েছে তার ভেতরে উদাহরণ একটা, সেটা হচ্ছে ইউলিসিস। ইউলিসিস যে কবিতাটা রয়েছে সেখানে ব্ল্যাঙ্ক ভার্স রয়েছে, তোমরা যদি এটা খেয়াল করো দেখবা যে ওইখানে মিল নাই, ছন্দের মিল নাই। তো এটা হচ্ছে একটা উদাহরণ। তারপর ফার্ন হিল, ওইটাতেও কিছুটা এরকম রয়েছে, ছন্দের মিল নাই। হুম, তো এইগুলো আসলে এই ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। ওকে, তাহলে ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে যেই কবিতাগুলোতে লাস্টে, কবিতার লাইনের শেষে গিয়ে ছন্দের মিল নাই। আমরা আমরা এক কথা এটুকুই জানবো, হ্যাঁ, যে কবিতাগুলোতে লাস্ট, ওই কবিতার লাইনের লাস্টে গিয়ে ছন্দের মিল নাই, সেগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। ওকে।